হয়েছে? একটা সুখবর আছে, আপনারা দাদু ঠাকুমা হতে চলেছে। হ্যাঁ, সত্যি? এই যে প্রেগন্যান্সি রিপোর্ট। বিলু জানে খবরটা? না, আসলে ও তো বাড়িতে নেই, ও ফিরলে ওকে আমি জানাবো। সবার আগে আপনাদেরই খবরটা দিতে এলাম। বলতে বলতে আসল লোক এসে গেছে। দাদা ভাই ফটাফট টাকা ছাড়ো, চলো চলো তাড়াতাড়ি ছাড়ো, এসো। বিলু, তুই জানিস তুই বাবা হতে চলেছিস? হ্যাঁ আরে এই তো বৌমা এক্ষুনি আমাদের খবরটা দিল। বৌমা, ও কে রে? এই, তুই খুশি হসনি? কি যে বলো না মা, সত্যি দাদা আবার খুশি নয়, সবার সামনে প্রকাশ করতে চাইছে না। যদি বেশি টাকা খসাতে হয়। না না, আসলে তা নয়, সারা রাত ট্যাক্সি চালিয়েছি তো, তাই শরীরটা একটু খারাপ লাগছে। তুমি নাও টাকা, নাও, সবাইকে মিষ্টি খাও। আমি একটু ঘরে যাচ্ছি। ঠিক আছে। রিনা, একটু ঘরে এসো। আরে দাঁড়া, ও এখন কি করে যাবে? তুই যা, ও একটু পরে যাচ্ছে। আমার এখানে কিছু আচার আছে, সেগুলো করে নি, তারপরও যাবে। যা। মনে হচ্ছে প্ল্যানটা সুপার হিট হয়ে যাবে। এই শালা, এ কি রাস্তায় দাঁড়িয়ে অযথা গালাগালি করছো কেন? যা বাবা, আমি কোথায় গালাগাল করলাম? আরে তুমি যদি অমরের বোন হও, মানে সম্পর্কে বোন হও, তাহলে অমর আমার সম্পর্কে কি হবে? হ্যাঁ, কি বলে বলো না ওটা? আরে কি অমর, ওটা কি বলে? চলো চলো। কি হলো, লেগেছে লেগেছে? কতদিন হলো বিয়ে হয়েছে? কেন? একজন ডাক্তার হিসেবে এই প্রশ্নটা আমার কাছে খুব জাস্টিফাইড বলে মনে হয়। বিয়ে দু মাস হয়েছে। না না, মাস দুয়েক না। আড়াই মাস হয়েছে বিয়ে। বৌমা প্রেগনেন্ট, এটা জানো নিশ্চয়ই। কোথায় থাকো? আপনি একজন ডাক্তার, একজন ডাক্তারকে এসব প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত নই, কারণ জোর করার সমস্ত অধিকার আপনি হারিয়েছেন যেদিন আপনার স্ত্রী আপনার ফ্যামিলিতে ঢুকেছে সেদিন থেকে। শোনো স্যান্ডি, আমার বাড়িতে বিদিশার যেমন অধিকার আছে, তোমারও ঠিক সেই রকম অধিকারই আছে। আমি অধিকার চাই না। এত গলা তুলে কথা বলো না, এত গলা তুলে কথা বলো না। তুমি যে আজ কথাগুলো বলছো, সে ভাষা আমি তোমাকে জুগিয়েছি, আমি তোমাকে শিক্ষা দীক্ষা দিয়েছি। তুই বাবা হতে চলেছিস, অথচ এই খবরটা তোর আনন্দ হচ্ছে না? দেখ, আমার দুটো ছেলের বিয়ে হয়ে গেল, এবার তো নাতি নাতনির মুখ দেখবো নাকি? মা, আমি এখন এসব ভাবতে পারছি না। তোকে কিচ্ছু ভাবতে হবে না। হ্যাঁ দাদা, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, সবটাই আমাদের হাতে ছেড়ে দাও। শোন বিলু, এমন কিচ্ছু কিন্তু করবি না যাতে আমরা এই আনন্দ থেকে বঞ্চিত হই। এই আমার মাথার দিব্যি রইল কিন্তু। তুমি এই সুযোগে ভালো করে গুছিয়ে নাও নিজেরটা। হ্যাঁ বলো। শোনো না, একটা গুড নিউজ আছে। তাই? কি গুড নিউজ? দিদি ভাই মা হতে চলেছে। হ্যাঁ, শোনো না, আমার কাছে তো বেশি পয়সা নেই, তুমি একটা কাজ করবে, আসার পথে দিদি ভাইয়ের জন্য একটা গিফট কিনে এনো। এই সময়টা গিফট পেলে। সত্যি তানিয়া, তোমায় যত দেখছি না আমি অবাক হয়ে যাচ্ছি। বন্ধুর কিসে ভালো লাগবে সে খবর সবাই রাখে, কিন্তু শত্রুর কিসে ভালো লাগবে সে খবর তো কেউ রাখে না। তুমিও পারো বটে রাজু, দিদি ভাই আবার শত্রু কবে থেকে হলো? যাকে আমি ফোন রাখছি, পরে কথা বলবো। তুমি প্লিজ আসার সময় গিফটটা নিয়ে এসো। ভাই